দেখুন, হুমায়ুন কবির, আইএসএফ এবং মিম পার্টি তারা কিন্তু জোট করছে। সিপিএম, আইএসএফ এবং জনতার উন্নয়ন পার্টি তারা জোট করছে। তাহলে 2021-এর মতো কি হালচাল হবে না? তো এই প্রশ্নটুকু থেকেই যাচ্ছে ভোটারদের মধ্যে। যে হুমায়ুন কবির তিনি আত্মপ্রকাশভাবে চিৎকার করে হিন্দুদের আক্রমণ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কথা শুনে, আমরা বলছি না, তিনি সভামঞ্চ থেকে বলছেন, তখন কার কি দোষ ছিল সেটাই আপনারা বলবেন। যে বামফ্রন্ট নেতৃত্ব যে 21-এ নির্বাচনে জোট করেছিল, যে আব্বাস সিদ্দিকীকে মঞ্চে তুলিয়ে অপদস্থ থেকে অপমানিত হতে হয়েছিল, সেই ভোটের শূন্য হতে হয়েছিল বাম কংগ্রেসকে। আইএসএফ কিন্তু খাতা খুলেছিল। এই অপমানিত বাংলার মানুষ কতটা গ্রহণযোগ্য করবে না জোটের ওপর ভরসা রাখবে তা কিন্তু স্পষ্ট, তা কিন্তু তাৎপর্যপূর্ণ হবে। তবে 2026-এর যে বিধানসভা নির্বাচন, যে আমরা সবুজবঙ্গ নিউজ স্পষ্টভাবে তুলে ধরছি, দেখুন হুমায়ুন কবির ক্ষমা চাইছেন। এর আগে কিন্তু ক্ষমা চাইছেন, মানে চাননি তিনি। যখন যদি বলে, দিদি যদি বলে এসো হুমায়ুন কবির তুমি আবার দলে এসো, তোমাকে মন্ত্রী করছি, তাহলে তিনি যাবেন কি যাবেন না এইটুকু কি আপনি ডায়েরিতে লিখতে পারবেন? যে হুমায়ুন কবির বিজেপির 19-এ লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ আসন থেকে 2.5 লক্ষর সামথিং বেশি মার্জিনে ভোটটা পেয়েছিলেন, তাও কিন্তু স্পষ্ট সেখানে কংগ্রেসের প্রার্থী ছিলেন প্রয়াত আবু হিনা সাহেব, 3,56,514 কিংবা 10টি ভোট পেয়েছিলেন। আর সেখানে সিপিএম এর প্রার্থী বদরুজ্জামান মহাশয় 1,80,000 মতো সামথিং ভোট পেয়েছিলেন। তো সেই কথাই তারা জোট করলে তাদের ফলাফলটা কি হতে পারে তা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। তবে সেই জোটে থাকছে না কংগ্রেস, তারা এককভাবে লড়াই করে বেশি ভালো পরিমাণের আসন পেতে পারে, এমনটাই সমীক্ষাতেও বলা যাচ্ছে। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আজকে